মিরপুরের নায়ক মেহেদি, এই মেহেদি কোন দল সাপোর্ট করস? রেকর্ড আছে ভাই আমার জিজ্ঞাসা কোন দল সাপোর্ট করেন না না ইনশাল্লাহ এটাই দরকার গোল্ডেন বিগ ফাইনাল একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের অনবদ্য পরিবেশনা সিপিএল অ্যামেচার 100 বাউস কাপ 2026 সিজন 5 এবং যেটার গ্র্যান্ড ফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এবং যেখানে দুই হেভিওয়েট এই লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যাদের একটি লায়লা ক্রিকেট ক্লাব এবং তাদের প্রতিপক্ষ ঢাকা নবাবস। আর একই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে। বেশ কয়েকজন আমাদের সাথে, আমার বামে রয়েছেন ইয়াসিন ভুইয়া, লায়লাকে নেতৃত্ব দিচ্ছেন, রয়েছেন সালিন এবনাইহা নেতৃত্ব দিচ্ছেন ঢাকা নবাবসকে, রয়েছেন অনারেবল থার্ড আম্পায়ার সেক্ষেত্রে জসিম আক্তার, রয়েছেন অনারেবল ম্যাচ রেফারি হাসানুজ্জামান রিপন, রয়েছেন টুর্নামেন্টের কোঅর্ডিনেটর মিস্টার অনিক ইসলাম। অনুরোধ জানাচ্ছি অনারেবল ম্যাচ রেফারি হাসানুজ্জামান রিপনকে টস শুরুর জন্য। ফ্লাড লাইটে খেলা এবং দুটো দলেরই কিন্তু এটি লাকি ভেন্যু। টেলস কল করা হয়েছে, আমরা জানবো ম্যাচ রেফারির কাছ থেকে। টেলস উইন অর্থাৎ সালিন এবনাহিয়ান টস জিতেছেন, কংগ্রাচুলেশনস। কয়েক মাসের ব্যবধানে আরো একটা মেগা ইভেন্টের ফাইনালে টস জিতেছেন, উইকেট যথেষ্ট ফ্রেশ। কি সিদ্ধান্ত? আমরা চেস করব। চেস করার কারণ কি? আমরা দেখেছি যে এর আগের ম্যাচগুলিতে চেজের ক্ষেত্রে আপনাদের একটা ভালো অ্যাবিলিটি ছিল, সেটাকে কি বিবেচনা রাখছেন? অবশ্যই, কারণ আমাদের মূলত হচ্ছে কি আমাদের উই লাইক টু ব্যাট সেকেন্ড অ্যান্ড একটা টার্গেট চেস করাটা আমাদের জন্য উই ফিল কমফোর্টেবল অ্যান্ড প্লাস ঢাকা নবাবস হ্যাজ বিন দ্য চেজিং টিম অল দ্য টাইম, আই টেল ইউ। অ্যান্ড আমি একটু ইন্টারাপ্ট করে, লাস্ট যেটাতে চ্যাম্পিয়নের এইসের যে আয়োজনটা ছিল এসিটিতে কিন্তু চেস করে আপনার ম্যাচটা জিতেছিলেন। খালি এসিটি না, 3CL এও আমরা কিন্তু চেজও করেছিলাম, বাট অল দ্য ওয়ে উই আর কমফোর্টেবল চেজিং বিকজ আমার ব্যাটিং লাইন যদি চিন্তা করি এটা ডেপথ, ব্যাটিং ডেপথ আমরা সবসময় একটু ভালো রাখি, ওই হিসাবে আমরা চেস করতে পছন্দ করি। না হ্যাঁ না, প্রচন্ড গরম আমরা দেখছি আজকে সকাল থেকে এবং এখনো কিন্তু প্রচুর গরম। এই যে আগে ফিল্ডিং করে পরে ব্যাট করাটা একটু টাফ হয়ে যাবে কি মনে হয়? আমার মনে হয় না, কারণ এটা তো মানে রোদ তো নাই, আর যা ঘটার এখানে ঘটে গিয়েছে, তো পিচের ময়েশ্চারটা ওরকম টানবে বলে আমার মনে হচ্ছে না। ওয়েদার লুকস প্রিটি ক্লিয়ার এন্ড সো আই ডোন্ট থিঙ্ক ইটস ওভারকাস্ট কন্ডিশন এজ ওয়েল, সো ইটস এ ক্লিয়ার স্কাই। সো সবকিছু মিলে আমার মনে হয় ইল বি দ্য সেম ফর বোথ সাইডস। অসাধারণ একটা টুর্নামেন্ট হচ্ছে, এনি প্রেসার হাসানের? না, প্রেসার কিছু না, ফাইনাল গেম আসলে চেস করা একটা টাফ, চেস করা একটা প্রেসার। আর এই জায়গায় যেহেতু আমরা বললেন যে লাস্ট 7-8টা ম্যাচ আমরা আনবিটেন, এই মাঠে একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে আনবিটেন, আর এই জায়গায় লাস্ট 2 ম্যাচ আমরা খুব ভালোভাবে জিতছি। সেমিফাইনালে 200 এর মতো রান করেছেন দলের ব্যাটাররা, এই ম্যাচে কত আশা করছেন? একটু আগে দেখলাম যে 175 রান ওরা ডিফেন্ড করছে খুব ভালোভাবে। টার্গেট থাকবে এখনো ব্যাটসম্যানের, যাতে একটাই থাকবে আমাদের, শুধু জাস্ট যাও পজিটিভ ক্রিকেট খেলো, এটাই 100 বলে খেলা, যতটুকু রান করা যায়। যেহেতু মাঠ একটু ছোট আর উইকেটটা দেখলাম যে খুব ভালো উইকেট, যদি 200 আমাদের টার্গেট থাকবে 200 মতন। এনি চেঞ্জ? একটা চেঞ্জ আছে, যেহেতু টিমে বেশ কিছু লেফটি ব্যাটসম্যান আছে, আমরা একটা রাইটি অফ স্পিনার নিয়েছি টিমে। বেস্ট অফ লাক। একই সাথে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। বোলারের পরিকল্পনা তিনি চুরমার করে দিলেন এবং বল চলে গেল সীমানার বাইরে আরও একবার। পাওয়ার প্লে তো এভাবেই ব্যাট করতে হয়, যেটা মুলার করছেন। নাইস ব্যাটিং, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস, লং অন এবং তালুবন্দি। ইটস আ সাকসেস ফর সিজার সরকার। ওয়েল ডান নাজমুল, এক্সেলেন্ট ক্যাচ। এবং নাজমুল তিনি কিন্তু কিছুটা ইনজুর্ড, তারপরেও ক্যাচটা ধরেছেন এই বিগ ম্যান। এবং সাদ ইবনে মোশাররফ মুলারের একটা ক্যামিও ইনিংসের পরিসমাপ্তি ঘটল। মুলার ফেরত যাচ্ছেন, তবে তিনি দেখিয়ে গেলেন যে কীভাবে ব্যাটিংটা করতে হয়। দেখুন অ্যাকশন রিপ্লে, স্লোয়ার ডেলিভারি, চেঞ্জ অফ পেস। মুলার আবারও বড় শট খেলতে গেলেন, বুদ্ধির খেলায় হারিয়ে দিলেন। ওয়েল ডান নাজমুল, এক্সিলেন্ট। লং অন থেকে দৌড়ে এসে মিড অনে ক্যাচটা তালুবন্দি করলেন। তো সেই সাথে প্রথম উইকেটের পতন। 1 নম্বর উইকেটে খেলা হচ্ছে বাম দিক থেকে বসুন্ধরা স্পোর্টস সিটি। The short ball, back up lane, আনিবেন একটা বাউন্সারের মতো টপ এজ and gone. দারুণ ক্যাচ এবং সেই সাথে another wicket
ইসাক মাত্র 7 রান করে তাকে ফেরতে হচ্ছে। চতুর্থ ইন্দ্রপতন লায়লা ক্রিকেট ক্লাব। ক্যাচ নিয়েছেন নাজমুল, দেখুন অফ স্টাম্পের বাইরে শর্ট বল, স্ল্যাশ খেলতে চেয়েছেন, টাপ পেয়েছিল, মিড অফে ক্যাচ দিয়েছেন। ইসাক ফিরছেন 7 রানে, 31 উইকেটে সিজন। Quarter last over, short ball, Tawa Sulawar, সহজ ক্যাচ, catching practice টা ছাড়লেন লং অফ এ ফিল্ডার। Another breakthrough, another wicket, দেখুন ক্রস সিমে রিয়েল বোলিং, মাহিনকে বিদায় করলেন 5 রানে, 149 উইকেটে। ভালো একটা টোটাল ডিফেন্ড যদি করতে পারে দেখা যাক। শর্ট অ্যান্ড ওয়াইড, মেহেদি হাসান ম্যাক্স, হি লাভস দিস এরিয়া, হোয়াট এ শট, এবং একদমই সময় পেয়েছেন। নট এ গ্রেট বোলিং, শর্ট অফ লেন্থ। ফয়সাল, oh what a shot, short of length, pull shot, goes all the way for a maximum. বিভিন্ন সময় পানি পান করছেন রিজভি, he goes big, এবং বল সীমানার বাইরে, জাস্ট ওয়ান বাউন্স। সায়েম আলম রিজভি, দুই ওপেনার, যেটা বলছিলাম যে পিচ দেখে যেটা ভালো টাইমিং, ছক্কা। এবার লুজ বলের পানিশমেন্ট কিন্তু যথাযথ মর্যাদায় দিচ্ছেন ব্যাটাররা ঢাকা নবাবসের। ইশাক এই ওভারে উইকেট পেয়েছেন, ডিফারেন্ট স্টাইলে, দেখো ফুল টস দেওয়ার পরে আবার যথার্থ ব্যবহারটা করেছেন, পাওয়ারফুল ব্যাট সুইং। আবারও টেনে বল, বড় 6, একটা উইকেট নিলেন, দুটো বড় বড় ছক্কা কনসিড করলেন। নতুন ওভারের জন্য সাদ ইবনে মাশরাফ বোলার, শর্ট বল, বড় ছক্কা, ডিপ মিড উইকেট। ইনফ্যাক্ট স্কোয়ার লেগের উপর দিয়ে সায়েম সুস্থ থাকে, নিরাপদ থাকে, ভালো থাকে। মায়ের অসীম ধৈর্য, তার সৃজনশীলতা, তার যত্ন, সন্তান যেন সুস্থ থাকে। ইনসাইড আউট ক্রিকেট, জাস্ট ওয়ান বাউন্স, 4টা রান। এবারে তুলে দিয়েছেন ওভার বাউন্ডারির জন্য, সেটা হলো ক্লিয়ার। অ্যানাদার বেগে, এবং সেই সাথে 100 রানে গন্ডি পার হলো। আবারও ভালো টাইমিং, আরও একটা বড় 6, দুরন্ত টাইমিং। দেখা যাক ইয়াসিন ভুইয়া, তিনি আসছেন আউটসাইড এজ, একটি রান, এবং এই সময় আসলে স্লিপ থাকেন, এবং সেই সাথে সায়েম আলম রিজভি 100 রানে পৌঁছে গেলেন। অনেক অনেক অভিনন্দন। সায়েম আলম, খন্দকার সায়েম আলম রিজভি 42 বলে, হোয়াট এ প্লেয়ার, 100 টু বি রিমেম্বার। ফাইনালের মঞ্চে 5টা 4, 10টা ছক্কা, এক্সেলেন্ট ব্যাটিং, 147, 2 উইকেট হারিয়ে। শাবাশ কালকে যায়া শাবাশ আবির কসম, মারো আমার, মারো। 9.62 এই মুহূর্তে রিকোয়ার্ড রান রেট, 10-এর কাছাকাছি। যাচ্ছেন আবুল হোসেন, স্লো ডেলিভারি, লফটেড শট, 6, আমানুল্লাহ আমান,
বিগ ম্যান, ওহ হোয়াট এ শট, ব্যাক ফুটে গিয়ে, নট ইজি। এই ধরনের শট খেলা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। যিনি চালিয়ে খেলতে পারেন, ফিনিশিংয়ের দায়িত্ব পালন করেন, চালিয়েছেন জামি, লফটের শট এবং বল সীমানার বাইরে, 6, হোয়াট এ শট। 7 রান করে ফেরত যাচ্ছেন কট ইমরান বোল্ড ইয়াসিন, 233 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 171, 4 উইকেট হারিয়ে ঢাকা নবাবস 7 বল 10 রান। ম্যাচ তুমি কার? টাই হলে সুপার ওভার। সময় কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 12টা বেজে 5 মিনিট। ইউটিউবে আমাদের সাথে অনেকেই আছেন। ব্যাটার নাজমুল হাসান, ইয়াসিন ভুইয়া যাচ্ছেন, ফুল লেন্থ, লেফটের শট, goes all the way for a maximum. It's done and dusted, I think. নাজমুল এই মাঠে এসিডির ফাইনালে 9 বলে 30 রান করে দলকে জিতিয়েছিলেন। এই সেই নাজমুল যিনি 13 বলে 52 রান করেছিলেন এই মাঠে। সো তিনি জানেন কিভাবে ছক্কা মারতে হয়। ফুল লেন্থ 6, এক্সিলেন্ট পাওয়ার হিটার, ক্লিন হিটিং অ্যাবিলিটি যিনি রেখে থাকেন এবং সেটা দেখলাম। হোয়াট এ শট, 177, 4 উইকেট হারিয়ে। আরো 4 রান প্রয়োজন, একটা বাউন্ডারি, খেলার পরিসমাপ্তি ঘটবে। নাজমুল চালিয়েছেন, বল যাচ্ছে মিড উইকেটে, 1টি রান। 103 অবশ্য এই মুহূর্তে 178, অর্থাৎ 6 বল থেকে 3 রান প্রয়োজন এবং 109 রানে থেমেছে ওই ইনিংসটা। 5 বল 3 রান, সিঙ্গেল নিয়েও খেলা শেষ করতে পারেন ঝুঁকি না নিয়ে। নিশ্চয়ই আপনাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচের কথা মনে আছে, T20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়াতে খেলা ছিল, 3 বলে 2 রান ছিল, সেটা বাংলাদেশ নিতে পারেনি, 1 রানে হেরেছিল। ছক্কা মারতে গিয়েছিলেন 2 ভাইরা ভাই এর বানা। সো এই ধরনের কোনো ঝুঁকি না নিয়ে সিঙ্গেল খেলাটাও একটা ভালো অপশন হতে পারে। তবে দেখা যাক নাজমুল কি করেন। তবে ফয়সালের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ। অবশ্য বাইরে ডিপ কাভারে ফিল্ডার আছেন, 1টি এবং 2 রান। ও মাই গুডনেস, রান আউট। এবং আমানুল্লাহ আমান তিনি খুঁড়িয়ে ও বল ধরতে পারেননি। যাই হোক, 2 রান, ম্যাচ টাই এবং 180-তে এই মুহূর্তে ঢাকা নবাবস, অর্থাৎ সময়ের অপেক্ষা। 4 বল থেকে 1 রান। লায়লা ক্রিকেট ক্লাব আরও একবার পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছে। ব্যাক টু ব্যাক 2টো ফাইনাল হারছে তারা, অন্তত ঢাকা নবাবসের বিরুদ্ধে। এবারে লফটের শট এবং বল সীমানার বাইরে, 4টি রান। দ্যাটস ইট, নাজমুল ওয়ান্স এগেইন ফিনিশিং ম্যান, যিনি কিনা 4 মেরে খেলাটা শেষ করলেন। অনেক অনেক অভিনন্দন ঢাকা নবাবস। তবে স্বপ্নভঙ্গ হলো লায়লা ক্রিকেট ক্লাবের আরও একবার। প্রথমে 3CL এর ফাইনাল হারলেন এই মাঠে এবং আমার মনে হয় এবং টানা 3য় বছরের চ্যাম্পিয়ন। হোয়াট এ টুর্নামেন্ট, হোয়াট এ ইয়ার। আমি কি বলবো, একটা সিজনে একটা দল 3 বারের চ্যাম্পিয়ন। এবং কোন কোন টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়ন? এসিটি কর্পোরেট ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট, নাম্বার 1 টুর্নামেন্ট বলা হয় তাদেরকে। এরপরে 100 বলে 3CL T20 চ্যাম্পিয়নশিপ এবং এই মুহূর্তে 100 বলের চ্যাম্পিয়ন ঢাকা নবাবস। অনেক অনেক অভিনন্দন। তবে পরবর্তী আসরের জন্য শুভকামনা থাকবে। ভালো একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখেছি এবং দারুণ ব্যাটিং করেছে সাহেব আলম রিজভি। একে অপরের সাথে হ্যান্ডশেক করে মাঠ ছাড়ছেন। এক্সিলেন্ট একটা ম্যাচ।
একে একে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে নিল এবং দিস ইজ ক্রিকেট, বেশ জনপ্রিয় খেলা এবং এই খেলাটা এই কারণেই এত সুন্দর। হারার পরেও একটা হ্যান্ডশেক এবং সালেহিন এফ নাহিয়ান ট্রু চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, আরও একবার ঢাকা নবাবস তারা চ্যাম্পিয়ন হলো। অনেক অনেক অভিনন্দন ঢাকা নবাবস। চ্যাম্পিয়ন, সবগুলো চ্যাম্পিয়ন চেহারা এগুলো। ওই যে দাদার একটু দেখা যাচ্ছে, আরেক চ্যাম্পিয়ন, ওই যে ফাইনালে সেঞ্চুরি। চ্যাম্পিয়ন বলার আমাদের চ্যাম্পিয়ন ব্যাটসম্যান মাঝে মাঝে ফাঁসাই দিয়ে রান করে আর কি, রান না করে ফাঁসায় না, রান করে ফাঁসাই দিয়ে আমাকে সুমন ভাই যথেষ্ট কষ্ট করছে। রেবেটা তো কষ্ট করতে আছিল। এই যে একবার জার্সিতে 1, 2, 3 ইনশাআল্লাহ আমরা রাখবো 4 আর্জেন্টিনার 4। খামটা কই 181 রানের টার্গেট যখন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তখন মনে হয়েছে ব্যাটসম্যানের খাম নেই ফাইনালে সাথে কি বন্ধ দিয়ে করে দিছে এই কাঠের উপরে হ্যাঁ হ্যাঁ বাসায় আসবো, ওই যে ফাইনালে জিতছি তো পুরস্কার দেশে নিয়েই চলে এসেছি। অনেক অনেক অভিনন্দন, আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি তো পুরস্কার দেশে নিয়ে কতগুলো আমার হাতে লাগে আপনার হাত থেকে সবচেয়ে আন্ডার রেটেড, সবচেয়ে ডেঞ্জারাস কথা বলছিলাম উইনিং ক্যাপ্টেন মিস্টার সালেহিন এফ নাহিয়ান ঢাকা নবাবস। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আমার মনে হচ্ছে 1, 2, 3 টানা 3টা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, প্রথমে এসিটি, এরপরে 3CL, এবারে 100 বলস কাপ অ্যামেচারে। কিভাবে হলেন? সাহেব আমার মনে হয় ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্সটা স্টার্টটা খুবই ভালো ছিল, শতকের একটা পার্টনারশিপ, দুই ওপেনারের পার্ট সবাইকে ছাড়িয়ে গেছে। সাইম আলম শতকটা করেছেন এবং ফাইনালের মধ্যে যে কোনো ক্রিকেটারের জন্য অনেক বড়। হ্যাঁ ঠিক আছে, সাইম আলম ইজ চ্যাম্পিয়ন প্লেয়ার। না আমি নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসছি। ভালোই আমরা থেকে দলের শক্তি বাংলা বল ভাই, আমাদের বাংলা বলেন হাইট দেখা ভালো, কিছু হাইট দেখা ভালো বাংলা আমি পাবো কত? Yeah, शाबाश शाबाश भैया। Na 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 na. Yeah, back in the West, stadium packed, hearts race. Captain Nahian wins the toss like a king with a calm face. One hand up, waving love to the stand. Other hand drawing field maps in the dust with his plan. Asif pacing, eyes sharp like a flame. Backbone of the boys, shouting out how to play the game. Now Abs a doctor, raise that roar. Captain Cool Nahian, lead us more. Every ball, every run, one heartbeat. Like a now Abs, hard to beat. Now Abs a doctor, feel that fire. We don't fall, we climb higher. From the ring to the rope, we dream. Like a now Abs, that's our team.
Size of steams in pure thunder, pure pace. Leather hits and past the bat, fear written on her face. Know your nails and lining, length so mean. Top her off like a habit, quiet smirk to the team. Jackie jogs and cutters, gripping then drift. Ego silent for a blink, batsman beaten by the shift. Oh yeah, Nasmo charging, eyes locked on those stumps. Bales burst, crowd jumps. Hold now abs of doctor, raise that roar. Captain Cool 9, lead us more. Every ball, every run, one heartbeat. Doctor now abs, hard to beat. Now abs of doctor, feel that fire. We don't fold, we climb higher.